অপারেশন সিন্দুর। ইন্ডিয়ান সেলিব্রিটিদের এই টাইপের পোস্ট দেখে ভাবতেছিলাম আপকামিং কোনো মুভি রিলিজের বিজ্ঞাপন, বাট পরে একটু ঘাটাঘাটি করে দেখলাম অপারেশন সিন্দুর হলো পাকিস্তানের উপর হামলার একটা মিশন। কি আর বলবো, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। যাই হোক, পাকিস্তানের ওপর হামলার সাহস তো হইল, অপারেশন সিন্দুর সাকসেসফুল হইলে নতুন একটা মুভি রিলিজ হবে, এটা আমার বিশ্বাস। এখন মুভি রিলিজ করার জন্য অপারেশন সিন্দুর তো সাকসেসফুল করা লাগবে। দেখা যাক অপারেশন কতটুকু গড়ালো। সম্প্রতি পাকিস্তানে হামলা চালাতে গিয়ে 5 ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিতের ঘটনায় আবারও সমালোচনার মুখে দেশটির বিমান বাহিনী। सारी उम्र मैं जो कर जा बड़े आ रहा तेरे। কি রে ভাই, বাংলাদেশের নিউজ চ্যানেলগুলা এত গুজব কেমনে ছড়ায়? এটা তো মানা যায় না। ভারতের 5টা যুদ্ধবিমান কিভাবে পাকিস্তান ভূপাতিত করে? এতদিন যে মুভিগুলা দেখছি ওগুলো তো মিথ্যা হইতে পারে না। মুভিতে একজন ইন্ডিয়ান সৈনিকই পুরো পাকিস্তানের সামরিক ঘাঁটি, যুদ্ধবিমান সবকিছু ধ্বংস করে দেয়, আর এইখানে পাকিস্তান কিভাবে তাদের 5টা যুদ্ধবিমান ভূপাতিত করে? না না, আর বাংলার নিউজ না দেখলে তো হচ্ছে না। এবার পাকিস্তানের হাতছাড়া হতে চলেছে খাইবার পাখতুনখোয়া। 20 পাকিস্তানি সেনা খতম। 20 পাকিস্তানি সেনাকে খতমের দাবি তেহরিকে তালিবানের। টুকরো টুকরো হয়ে যাবে পাকিস্তান। এটাই হচ্ছে প্রকৃত সংবাদ মাধ্যম। প্রত্যেকটা নিউজ চ্যানেল গুজব ছড়ালেও আর বাংলা কখনো গুজব ছড়ায় না। আর বাংলা টিভি সদা সত্য টিভি। মূলত ডেন্ডিয়ানরা বাস্তবে মারা খেয়ে মুভিতে এসে রিভেঞ্জ নিয়ে তাদের আত্মাকে শান্তি দেওয়ার চেষ্টা করে। না ভাই, এবার তো বিশ্বাস হয়েছে। গোমূত্র খাওয়া পাবলিকরা নিজের মনকে শান্তি দিতে গোমূত্র খেয়ে মাতলামি করে এই টাইপের মুভি বানালেও বানাতে পারে। বাস্তবে যতই মারা খাক না কেন, অপারেশন সিন্দুর নামে মুভি আমরা দেখতেই চাই। কিন্তু পাকিস্তান এই অপারেশনের নাম কি দিবে? পাকিস্তানের কি কিছু বলার নাই? আচ্ছা, পাকিস্তানের নাম দিয়েছে তাহলে অপারেশন সোয়াগরাত। দাঁড়াও, সোয়াগরাত মানে কি এইটা একটু দেখে নেই। হোয়াট দা মানে সোয়াগরাত হলো বাসরাত। উপস, কিয়া নাম হে यार। মানে ইন্ডিয়ানরা সিন্দুর দিয়ে বিয়ে দিল আর পাকিস্তান বাসর করলো। এই ফটোটা জাস্ট ইমাজিন করো। যাই হোক ভাই, যুদ্ধ কখনো শান্তি বয়ে আনতে পারে না। তবে দেখতে হবে যুদ্ধটা হচ্ছে কার সাথে। যুদ্ধ যদি হয় ইন্ডিয়ানদের সাথে, তাহলে বলবো যুদ্ধের শেষে শান্তি অবশ্যই আছে। এবার যদি প্রশ্ন করেন শান্তি কেমন আছে, তাইলে আমি বলবো অন্তত গোমূত্র খাওয়া আর এইসব উল্টাপাল্টা রীতিনীতি দেখা নিজের রুচি নষ্ট করা লাগবো না। বিশ্বাস করেন ভাই, মাঝে মধ্যে এগুলা দেখলে খাবারের রুচিও আসে না। এখন আপনি বলেন, যদি পেট শান্তি না থাকে তাহলে দেশ শান্তি কেমনে হবো ভাই? আমি ইনডিরেক্টলি পাকিস্তানের পক্ষে যেতেছি না, এইসব উল্টাপাল্টা ব্লেম আমার দেন না। আমি ইনডিরেক্টলি পাকিস্তানের পক্ষে কেন যাব? আমি তো সরাসরি পাকিস্তানের পক্ষে। ইন্ডিয়ার বিপক্ষে যদি একটা কলা গাছ দাঁড়ায় তাহলে আমি কলা গাছের পক্ষে। ইন্ডিয়ার বিপক্ষে যাওয়ার অনেক কারণ আছে, তবে সেটা অন্য একদিন বলবো। এখন শুধু এতটুকু বলি, কিছুদিন আগেও মানে 24-এর আগেও হওয়া বর্ডারে বাংলাদেশিদের ওপর বিনা কারণে অত্যাচার ভুলি নাই, বাংলাদেশিদের প্রতি উল্টাপাল্টা আচরণ ভুলি নাই, 71-এ সাহায্যের নামে নিজেদের স্বার্থ রক্ষা বলি নাই। তবে এইগুলার রিভেঞ্জ আমাদের নেওয়া লাগবে না, আমাদের বিজিবি ওদের জন্য যথেষ্ট। বাই দা ওয়ে, যেহেতু পাকিস্তানের পক্ষে আছি সেহেতু পাকিস্তানের কাছে কিছু চাইলেও চাইতে পারি। ভাই বেশি কিছু চাইবো না, শুধু ওই যে পাকিস্তানি পরিগুলা চাই।